আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছি যে ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই হচ্ছে বড় অপরাধ। এই কথার ভিত্তিতেই আমি কিছু কথা বলতে চাই। এসএসসি পরীক্ষার ফল হাতে পেয়ে কলেজ জীবনে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদেরকেই বলতেছি যে তোমরা তোমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাটাকে রিয়েলাইজ করো, অ্যানালাইসিস করো। অ্যানালাইসিসটা হচ্ছে এরকম যে তোমরা এসএসসি লেভেলে যখন পড়াশোনা করতা তখন তোমরা কি ভুল করেছিলা। ভুলগুলো হতে পারে যেমন অতিরিক্ত চিন্তা করতেন, অতিরিক্ত আড্ডা দিতেন, অতিরিক্ত বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করতেন, বা আপনারা ঠিকমতো পড়াশোনা করেননি, ঘুমিয়ে সময় পার করেছেন, অথবা আপনারা ঠিকমতো কোনো প্রাইভেট টিউটর পাননি এবং প্রাইভেট টিউটর পেলেও তা সঠিকভাবে আপনারা জাননি এবং সেখানে গিয়ে আপনার প্রবলেমটাকে অ্যানালাইসিস করেননি, আপনার প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করেনি, এবং সলিউশন যদিও করে থাকেন তা হচ্ছে এক্সারসাইজে, প্র্যাকটিসে নিয়ে আসেনি। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শুধু ঠিকমতো রুটিন মেনটেন করেনি, বড় ভাইদের কথা শুনিনি, বা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময়গুলোকে নষ্ট করেছি, বা ভুলবশত কোনো মেয়ে বান্ধবীকে পটাতে গিয়ে আমার সময়গুলো নষ্ট করেছি। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ওইটা হচ্ছে আবেগের বয়স। সুতরাং এই সময়ে এসে এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে। সেই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে তারপর খাতার মধ্যে লিখে ফেলুন। সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। বন্ধু নির্বাচনটা আমাদের খুব বেশি প্রভাব ফেলে আমাদের জীবনে। যেমন হতে পারে এই বন্ধু যদি আপনার ভালো হয় তাহলে দেখা যাবে আপনার পরিবেশটাও ভালো হচ্ছে, আপনার ফোকাসিং লেভেলটাও ভালো হচ্ছে। সুতরাং আপনাকে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। সমস্যাগুলো আইডেন্টিফাই করে আপনাকে সেই সমস্যাগুলো যাতে কলেজ জীবনে না হয় সেজন্য প্রস্তুতি নিতে হবে। সেই সমস্যাগুলো অ্যাভয়েড করে চলতে হবে। সেই সমস্যাগুলো যেন পুনরায় না ঘটে জীবনের মধ্যে, সেই জন্য প্রতিজ্ঞা করতে হবে। অতীতকে ভুলে যাবেন, ঠিক আছে, অতীতে ভুল করবেন, ঠিক আছে, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে সেটা কলেজ জীবনে বাস্তবায়ন করবেন, যেন কলেজ জীবনের পথটা যেন সুন্দর এবং সুগঠিত হয় এবং সিলেবাসটাকে সঠিকভাবে কাভার করা যায়। সব কিছু আমলে নিতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই আপনারা আপনাদের সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারবেন। ভালো ছাত্র, খারাপ ছাত্র, ভালো রেজাল্টকারী, খারাপ রেজাল্টকারী, সবার উদ্দেশ্যেই আমার একই পরামর্শ থাকবে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং ভিতর থেকে সতেজ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু